আবুধাবি অথবা আলাইন থেকে যারা দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে টার্মিনাল 1 অথবা টার্মিনাল 3-তে বিভিন্ন দেশে যাওয়ার জন্য আসতে চান অথবা বাংলাদেশে যাওয়ার জন্য আসতে চান, তারা এই ভিডিওটা ফলো করতে পারেন। এই যে দেখতেছেন, এখানে আপনি আবুধাবি অথবা আলাইন থেকে আইসা নামবেন আল গুয়াইবিয়া বাস স্টেশন। ঠিক এখানে একটা পেট্রোল পাম্প আছে, ওইদিকে ক্রস করে মেইন রোড ক্রস করে ঠিক অপোজিটে দেখবেন একটা ট্রেন স্টেশন আছে, মেট্রো রেল স্টেশন আছে। এই মেট্রো রেল স্টেশনের নামও সেম আল গুয়াইবিয়া মেট্রো রেল স্টেশন। আইসা আপনি সিঁড়ি দিয়ে আইসা এই নিচে আসবেন। নিচে আইসা এখানে আপনার যে মেট্রো কার্ড আছে, মেট্রো বা বাস কার্ড, সেম বাস কার্ডও চলে, মেট্রোতে চলে। এটাতে টাকা রিচার্জ করে এখানে প্রেস করে ঠিক এই গেটটা ক্রস করবেন। এই গেটটা ক্রস করার পরে আপনি 2 নম্বর প্ল্যাটফর্মে যাবেন। আমি ভুল করে প্রথমে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে গেছিলাম। এই যে দেখতেছেন, এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার পরে ওখানে অনেকক্ষণ ওয়েট করছি। ওয়েট করার পরে এক ইন্ডিয়ান বাইরে জিজ্ঞাসা করছিলাম, তো সে বলছিল 1 নম্বর প্ল্যাটফর্মে। আবার আমি আরেকটা বাঙালি বাইরে জিজ্ঞেস করছি, সে বলতেছে না, 2 নম্বর প্ল্যাটফর্মে যান, ওখানে রেড লাইন আছে, রেড লাইনে দিয়া ওখানে বুর্জুমান যাবেন। বুর্জুমান নেওয়ার পরে আপনি একটা ট্রেন চেঞ্জ করার পরেই আরেকটা ট্রেন আসবে, ওই ট্রেনে ডাইরেক্ট আপনারা 1 নম্বর টার্মিনাল নিয়ে যাব। পরে আবার আমি কি করছি, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আবার আমি ঘুরে 2 নম্বর প্ল্যাটফর্মে আসছি। 2 নম্বর প্ল্যাটফর্মে আসার পর কিছুক্ষণ ওয়েট করার পরে আমার মেট্রো রেলটা চলে আসছে। মেট্রো রেলটা চলে আসার পরে মেট্রো রেলে উঠছি। উঠার পরে কিছু সময় পর 3টা স্টেশন বোধহয়, 3টা স্টেশন পরেই আমার দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের 1 নম্বর টার্মিনালে নামাই দিছে। ওইখানে নামার পরে আমি আবার যখন এয়ারপোর্টে ঢোকার জন্য একটা কার্ড প্রেস করতে হয়। আবার আমি কার্ড প্রেস করছি, এয়ারপোর্টে ঢুকে পড়ছি খুব সহজেই। এয়ারপোর্টে ঢোকার পরে দেখা গেছে যে আমার যে ফ্লাইটটা জেদ্দা, দুবাই টু জেদ্দা ফ্লাইটটা আমি 8টার সময় চলে গেছি, আর আমার ফ্লাইটটা হয়েছে 12টা। তো আমার আরো 4 ঘন্টা বাকি আছে। তো আমি ওই 4 ঘন্টা কি করবো, আমি ওই 4 ঘন্টা এয়ারপোর্টে বৈশা খাটাই দিছি। এয়ারপোর্টে বৈশা খাটানোর পরে যখন বোর্ডিং দেওয়া শুরু করছে, তখন আমি বোর্ডিং নিয়ে আমি আমার নির্দিষ্ট ফ্লাইটটা টাইম মতো ধরতে পারছি। ধরে আমি আমার সৌদিতে রিয়াদে আসছি। যারা বিশেষ করে আবুধাবি অথবা আলাইন থেকে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে 1 নম্বর অথবা 3 নম্বর এয়ারপোর্টে আসতেছেন, তারা দয়া করে এই ভিডিওটা ফলো করবেন। এই ভিডিওটা ফলো করে আপনারা আসতে পারেন, কারণ আমরা আবুধাবি অথবা আলাইনে থাকি, কিন্তু আমরা দুবাইতে মাঝে মধ্যে আসি। আমাদের কাজ হইলে দুবাইতে আসি, না তো আমরা দুবাইতে আসি না, যার কারণে আমাদের মেট্রোতে আমাদের প্রবলেম হয়। আমরা এক স্টেশনের জায়গায় আরেক স্টেশনে চলে যাই। এখানে মেট্রো বিভিন্ন স্টেশনে থামার পরে আবার ওই মেট্রোটা চেঞ্জ করতে হয়, চেঞ্জ করে আরেকটা মেট্রো ধরতে হয়। তাহলে আমরা সাধারণত বুঝি না, যদিও ম্যাপে সবকিছু দেওয়া আছে, সবকিছু ইয়ে করা আছে, তারপরেও বুঝি না। আমার ইন্ডিয়াতে মেট্রো রেলের 1 মাসের মেট্রো রেলের যাত্রার অভিজ্ঞতা ছিল, যার কারণে আমার এখানে বুঝতে তেমন একটা কষ্ট হয় না। নতুন মানুষের জন্য অনেক কষ্ট হইতে পারে। তাই যাদের মনে করেন যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আওয়া খুবই জরুরি, খুব সহজভাবে আসতে চান, ট্যাক্সি দিয়ে আসলে তো অনেক টাকা, বাসে আসবেন, বাসে এসে মেট্রো রেলে ডাইরেক্ট এয়ারপোর্টে চলে যাবেন কম টাকায়। তারা এই ভিডিওটা ফলো করতে পারেন, এবং এই ভিডিওটা যদি মনে করেন যে আরেকটা মানুষে দেখলে তার উপকার হবে, তাহলে দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন।